মুরিদান ডাক্তার জামশেদ ডাক্তারের বাবা ডাক্তার জাহির উদ্দিন আলমাজ ভান্ডারী চরণদ্বীপীকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ওনাকে স্বপ্নযোগে ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয়। উনি কবরের মধ্যে কষ্টে আছে, কবরের মধ্যে উনি ইবাদত বন্দেগী করতে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না। भंडारी तत्काये भंडारी ओगे उस मौलारी सलाम अलैका या मुर्शिद सलाम अलैका कियो मायूस होने शम्हे बज में हिदायत पेला को सलाम হলে কেন এই জগতে এত জ্বালা। দরবার শরীফ খাজুর হোসেন আলমাজ ভান্ডারী মুরিদান এখন ওনার কবর করা হচ্ছে, দেখা হচ্ছে যাচ্ছে সম্পূর্ণ অক্ষত অবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। উনি জীবদ্দশায় সারা জীবন মাঝ ভান্ডারী দিয়েছেন। আপনার মধ্যে अल्लाह हो 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 अल्लाह मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला या मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला। সবাই বেশি বেশি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। মোহাম্মদ মুস্তফা নবী সল্লে ওয়ালা। নাজিম ভাই একটু কষ্ট করে রাব্বি ভাইকে এই ভিডিওটা শেয়ার করে দেন। নাজিম ভাই রাব্বি ভাইকে ভিডিওটা শেয়ার করে দেন। কান্ডারে মদিনাওয়ালা কান্ডারে মদিনাওয়ালা তুলা দম বাবা নূরে আলম ইসমে আজম বাবা আনেওয়ালা। কালো জিনিসটা দেখা যাচ্ছে নুরে আমার জানেন দেহ মোবারক ক্লিয়ারলি এখন দেখা যাচ্ছে না, অন্ধকার এখানের ভিতরে লাইটের আলো পর্যাপ্ত পরিমাণ নাই থাকার কারণে ক্লিয়ারলি দেখাতে পারতেছি না। কিছুক্ষণের ভিতরে দাদানকে উপরে উঠানো হবে। থাক
এখন দেখেন, সবাই দেখেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমাদের আজানকে। আজকে মোবাইল সরান, মোবাইল সরান। आजम बाबा नूरे आलम इसमें आजम बाबा तोराने वाला পরিচয় কি লান্ডরা আমি কি মরণ কে ডরি অবস্থায় কবর থেকে তোলা হচ্ছে, সবাই শেয়ার করে দেন, সবাই একটা শেয়ার করে দেন। जिंदाबाद जिंदाबाद कौंसल आजम मज भंडारी जिंदाबाद मरहबा कौंसल आजम मज भंडारी मरहबा मरहबा কৌশল আজম মজ ভান্ডারী, मरहबा मरहबा চরণদ্বীপী মজ ভান্ডারী, मरहबा मरहबा মজ ভান্ডারী, আমির ফরদাবাদী, मरहबा मरहबा শাজু বাবা মজ ভান্ডারী, मरहबा मरहबा আব্দুল বাশার আল ফারুকি, मरहबा मरहबा খায়রুল বাশার আল ফারুকি, मरहबा मरहबा খায়রুল বাশার আল ফারুকি, मरहबा मरहबा রহমান আল ফারুকি, मरहबा मरहबा শেখ গৌসুল আজম বাবা গুলামুর রহমান মজভান্ডারি, मरहबा मरहबा আহমদুল্লাহ মজভান্ডারি, मरहबा मरहबा গৌস আমিন ফরাদাবাদী, मरहबा मरहबा শাহিন শাহ জিয়াউল হক मरहबा 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 আলী মাওলা সালামদিবি, मरहबा मरहबा আলী মাওলা সালামদিবি, मरहबा मरहबा অন্য লোক সারাই দিক আর আমরা দাদা করতে করুন অন্য লোক এখানে সব না না ভিডিও এটা লম এটা প্রবলেম এটা আছে ভিডিও লস কিচ্ছু দেন ঘরে গিয়ে আলহামদুলিল্লাহ একদম সাদা দীর্ঘ 9 মাস 13 দিন পরে গৌসুল আজম মাঝভান্ডার দরবার শরীফের মুরিদান, চরণদ্বীপ দরবার শরীফের মুরিদান আলহাজ মাওলানা খায়রুল বাশার আল ফারুকি মাঝভান্ডারের মুরিদান ডাক্তার জামশেদ ডাক্তারের বাবা ডাক্তার জাহির উদ্দিন আল মাঝভান্ডারি চরণদ্বীপীকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ওনাকে স্বপ্ন যোগে ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয়। উনি কবরের মধ্যে কষ্টে আছে, কবরের মধ্যে উনি ইবাদত বন্দেগী করতে পারতেছে না, নামাজ পড়তে পারতেছে না, পানির জন্য কষ্ট পাচ্ছে, পানির জন্য ইবাদতে ব্যাঘাত করতেছে। তাই তিনি দীর্ঘ ওনার পরিবারকে ওনার পরিবারকে উনি বারবার স্বপ্ন যোগে দেখান যেন ওনাকে আলাদা কবর থেকে তুলে দাফন করা হয়। বারবার স্বপ্ন দেখানোর পরে ওনার পরিবার এজাজত ক্রমে, বিশেষ করে চরণদ্বীপ দরবার শরীফের এবং ফরহাদাবাদ দরবার শরীফের এজাজত ক্রমে, মাঝভান্ডার দরবার শরীফের এজাজত ক্রমে দীর্ঘ 9 মাস 13 দিন পরে আজ ওনাকে কবর থেকে তোলা হয়।
হয় আলহামদুলিল্লাহ ওনাকে কবর থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়। একেবারে অক্ষত যেভাবে ছিল যেভাবে ঠিক সেইভাবে ইনশাআল্লাহ। ঠিক সেইভাবে পাওয়া গিয়েছে একদম পূর্ণ কাফন সম্পূর্ণভাবে একটু দেখান কাফনের কাপড় একেবারে নিখুঁত, একেবারে নিখুঁত কাপড়ের উপরে হিল লাগে না হালাই যায়, উপরে হিল লাগে না হালাই যায়, কাপড়ের উপরে হিললে দেখা যায়। সবাই দেখেন আমাদের দেহ মোবারক এই সাইড ভাই রাস্তায় আব্বু ফেরত দিন না, আব্বু ফেরত দিন। প্রেসার দিন না, মানে নরমালি হতে বলবো। ভানিয়ারা আসতে দেন। আমরা দেখতেছি গেছে। কবর উপরে উনি পানির ভিতরে ভাসতেছেন, এক পুরা লাশ পানির উপরে দীর্ঘ 9 মাস 13 দিন ভাসতেছেন। আজকে আমরা কবর খোঁড়ার পরে দেখতেছি উনি ভাসতেছেন, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ভাসতেছেন। উনি বলতেছে, আপনাদের সামনে কথা বলতেছে আমি কবরের মাস্টারপাড়া জামে মসজিদের আমি কবরের পেশ ইমাম। ভিতরে নামাজ পড়তে পারি না, আমাকে তোমরা পানির উপরে আমি ভাসতেছি, তোমরা আমাকে আমাদের উপর দিকে উঠাও। মোবারকে দেখেন ওনার দরবার নুরুল স্যার, আমাদের নুরুল পরে স্যার এখন আজকে বাঁচতেছে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওনার কবরকে আমরা খুঁড়ছি। ঠিক উনি যেভাবে স্বপ্নে যারা নিন্দা করতেছেন, ঠিক সেইভাবে যারা নিন্দা করছেন যেভাবে দেখাইছেন ঠিক সেই একইভাবে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন আমি ওনাকে দেখছি। আসসালামু আলাইকুম আউলিয়া আল্লাহ ইলা খাবুন আলাইহি। ইয়া গাউসুল্লাহ, শরীফ মুবারক। তুমি দাদা হামরা জাহির কাকা এই দেখেন বাজান পানির শ্যাওলা, এই কাপড়ের উপরে পানির শ্যাওলা, কাপড়ের উপরে পানির শ্যাওলা, এগুলো সাফ করে দিলে নিচে সুন্দর পরিষ্কার কাপড় দেখেন একেবারে পানির শ্যাওলা গুলো উঠে যাচ্ছে। পানির শ্যাওলা একেবারে মাশাআল্লাহ পুরা বডি একেবারে নিখুঁত। সেইভাবে আমরা কবর দিয়েছিলাম ঠিক সেইভাবে, কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন যারা আমার ওলি, যারা আমার দুষ্ট, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, ইহজগত ভয় নাই, পরকালেও ভয় নাই, কবরেও ভয় নাই, ভয় তো নাই, ওলাম ইহজানুন তাদের চিন্তাও নাই, তারা পেরেশানও করবে না। আমার নবী বলেছেন যাদের সঙ্গ ওলি আল্লাহর সাথে, ভালো লোকের সাথে, তাদের হাসর হবে ভালো লোকের সাথে। ডাক্তার জাহিরউদ্দিন সাহেব, স্যার মহিউদ্দিন মাস্টারপাড়া নিবাসী মসজিদের উনি এই মসজিদের প্রথম মুতাল্লি ছিলেন এবং আমি ওই মসজিদের খতিব। দেখেন আমরা এই ডাক্তার জাহিরউদ্দিন সাহেবের যেদিন জানাজার নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদি নাসারার মতো বাতিল ওহাবিরা সেখানে হামলা করেছিল। সেদিন হামলা করেছিল শত এই ওহাবি খারেজি নবীর দুশ্মনেরা সেদিন আমাদের বিরুদ্ধে এবং এই জায়নামাজের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইক দিয়ে মসজিদ বাজারে আমাদের জানাজার পাশে তারা এসে আমাদের এই জানাজার বিরুদ্ধে উচ্চারণ করেছিল। অথচ আমার নবী বলেছেন যার সাথে যার সঙ্গ, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। ডাক্তার জাহিরউদ্দিন সরন্দীপী মেজবান্ডারি উনি খায়রুল বাশার আল ফারুকি আল সরন্দীপীর মুরিদান ছিলেন। উনি ইসলাম গ্রহণ করতেন। উনি মেজবান্ডারের একজন গোলাম ছিলেন, সরন্দীপ দরবারের একজন গোলাম ছিলেন। মাওলানা খায়রুল বাশার আল ফারুকি আল সরন্দীপীর মুরিদান ছিলেন। আজকে আমরা দেখছি আমার নবী বলেছেন যার সাথে তার ভালোবাসা, ওনার সাথে আল্লাহর ওলির ভালোবাসা ছিল, আওলাদ রাসূলের ভালোবাসা ছিল, রাসূল আদম মেজবান্ডারির ভালোবাসা ছিল, শেখ ওয়াজির রহমান ফারুকির ভালোবাসা ছিল, শেখ খায়রুল বাশার ফারুকির ভালোবাসা ছিল, বদরুল্লাহ সাজু বাবার ভালোবাসা ছিল, ফরদাবাদীর ভালোবাসা ছিল, ফয়েজ মাওলানা মুজাম্মেল হক শাহ ফরদাবাদীর ভালোবাসা ছিল। আজকে আমরা দেখতেছি উনি ঠিক নিখুঁত অবস্থায় একেবারে ওনাকে যেভাবে আমরা উনি কবরে বসে জিন্দা। কারণ আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু। যারা ওলি, যারা আউলিয়া তাদের মৃত্যু নাই, তারা জীবিত। আজকে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে সারণ করতেছেন, যারা মেজবান্ডারের বিরুদ্ধে সারণ করতেছেন, আওলাদ রাসূলের বিরুদ্ধে সারণ করতেছেন, আজকে শাহাদাতে কারবালার মাস, শাহাদাতে কারবালার একেবারে শেষ তারিখ। আজকে শাহাদাতের কারবালার মাসে দেখেন আমরা ঠিক যেভাবে আওলাদ রাসূলকে হত্যা করেছিল এই নবীর দুশমনেরা, এজিদ বাহিনীরা, ঠিক সেই মাসে ডাক্তার জাহিরউদ্দিনকে আমরা কবর থেকে উঠাইছি। কবরের মধ্যে এক বুক পানি, কবরের মধ্যে এক বুক পানি।
এই তো কবরের দৃশ্য এখানে আসছে, কবর এক বুক পানির উপরে উনি ভাসতেছেন। শেওলা, যে আমরা মাঝবান্ডারের গোলাম কেন হয়েছি? মাঝবান্ডারের গোলাম মানে আওলাদ রাসূলের গোলাম, আওলাদ রাসূলের গোলাম মানে আল্লাহর গোলাম। আর যারা নবীর গোলাম তারাই তো আল্লাহর প্রকৃত মুমিন, নিশ্চয় এরাই আল্লাহর প্রকৃত মুমিন। আপনারা এদিকে দৃষ্টি দিবেন, অলির সাথে সম্পর্ক রাখবেন। রাসূল আযম মাঝবান্ডারির তরিকা কি এবং কেন সেদিকে খেয়াল করবেন। এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন ইনশাআল্লাহ এই যে পা মুবারক, আঙ্গুল মুবারক এবং ওনার হাঁটু মুবারক, এই যে উপদিটা ফানির শাওলা, এই যে কালো কালো দেখতেছেন, এই কালো কালো গুলো ফানির শাওলা, এ যখন উঠেই দিচ্ছে এগুলো সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে উনি পানির উপরে ভাসতেছেন। আলহামদুলিল্লাহ। কথা বলেছে অত্র এলাকার মসজিদের সম্মানিত খতিব মাওলানা সাহেব আওলাদেরা এখন এখানে আওলাদ আমরা এবং সবাই এলাকাবাসী সবাই গণ্যমান্য ব্যক্তিরা সাবুদ্দিন ভাই সবাই আছে এখানে। এখন দেখতেছেন আমাদের মুরব্বী আমার যেটা ছিল, আমাদের কাকা মেরাজ কাকা আছে, রকন কাকা আছে, আমাদের এলাকার সবাই সকল মুরব্বীরা আছে। আমি নামাজ পড়তে পারতেছি না, আমার মেলা এসে পানি আমার গাছ জ্বর, আমি কবরে আমার মেলা কাজ আছে, আমি কাজ করি, দেখুন আমার ডিউটি আছে, আমি ডিউটি পালন করি, আরাম করতাম যাই, আমার সিনের তলে পানি, আমার গাছ জড়াইছে, তোমরা আমাকে উঠো, উঠাইলে আমি সব তছনছ করে দেবো। দেখুন আমার বাবা পানির উপরে বাসে, দেখুন আমি আমার বাইদেরকে বলার পরে আর বাইরে বাকি যাচ্ছেন আমার বাবা চিন্তা গোড়া সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া হাওয়াতুল্লাহ আলাইকা আহা নবী কা সদকায়ে খায়রুল নিসা কা তসবীর কারবালা কা গুমনায় হে আগরে। আজ থেকে দীর্ঘ 9 মাস 13 দিন পূর্বে ইন্তেকাল করেছে। যেদিন ইন্তেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার, এবং জিয়াউল হক শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফের দিন, ওই দিন তিনি ইন্তেকাল করেছিলেন। আজকে দীর্ঘ 9 মাস 13 দিন পরে ইন্তেকাল করছে সেদিন এবং যেই দিন উনি ইন্তেকাল করেছে, উনি মাঝভান্ডারী তরিকার মুরিদ হওয়ার কারণে, শ্যামা মাহফিল করার কারণে, মাঝভান্ডারী তরিকা অনুযায়ী চলার কারণে যেই দিন উনি ইন্তেকাল করছে ওই দিন ওনাকে বয়কট করা হয়েছে, ওনার জানাজা বয়কট করা হয়েছে। ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইকের মাধ্যমে মোল্লাদারি মোল্লা বলে টক্কালা মোল্লা, আপনারা চিনেন, আমি নাম ধরবো না, শুধু শুননি না, শুধু কমই না, অন্য যে সমস্ত আলেমরা ছিল তারা এখানে ফতুয়া দিয়েছে যে জানাজার নামাজ পড়া জায়েজ নাই, অথচ যার জানাজা নামাজ পড়া জায়েজ নাই বলেছে আজকে তিনি 9 মাস 13 দিন পরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে, সম্পূর্ণ অক্ষত। ওনার কবরটা দেখেন, কবর দেখেন পানির ভিতরে ছিল আমার দাদা, 9 মাস এখানে ছিল। 9 মাস 13 দিন পরে ওনাকে পানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলার বলা হয়, স্বপ্ন চোখে দেখানো হয় ওনাকে তোলার জন্য, কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো হলো, উনি তখন এটা ততটুকু প্রাধান্য দেন নাই। এরপরে আরেক ছেলেকে দেখানো হচ্ছে, এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে, তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন, বিশেষ করে চরণদ্বীপ দরবার শরীফ, ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে
এই কবর থেকে তোলার জন্য, তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলা হলো রাত্রিবেলা। এখন ওনাকে কবর থেকে তোলা হলো, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে, সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। যেভাবে ছিল সেইভাবে, যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন। আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি, ওনাকে বলা হচ্ছে মাজার পূজারী। আজকে দেখেন যিনি বেদাতি, যিনি মাজার পূজারী, তাহার কি অবস্থা। উনি যদি মাজার পূজারী হয়, উনি যদি বেদাতি হয়, আজকে ওনার কবর কখনো, ওনার শরীর, ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না। ওনার কাপড় পর্যন্ত অক্ষত, কাপড় পর্যন্ত একটু পরিমাণ ছিঁড়ে নাই, শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে, যেহেতু দীর্ঘদিন যাবত পানির মধ্যে ছিল, শ্যাওলা বসে গেছে। এখন যখন এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে, আবার কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মাইজভান্ডারী তরিকার পাওয়ার, এটা হচ্ছে মাইজভান্ডারী তরিকার মুরিদানের পাওয়ার। যদি মুরিদানের এত পাওয়ার হয়, তাহলে আওলাদ রসুলের কত বড় পাওয়ার হবে সেটা আপনার বিবেক আছে, আপনি বুঝবেন। এখানে এলাকার মানুষ আছে, এখানে এলাকার মানুষেরা আছে, সবার সামনে লাইভে তোলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝায়। এখনো লাশ উপরে আছে, এখনো যারা আমরা করতে পারবো। তারপর এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা খনন করব। আমরা দেখবো আমাদের আজানকে, আমাদের দিলে প্রাণে বিশ্বাস ছিল আমরা তৈরিগত মেজবান্ডারি, আমরা মেজবান্ডারি গোলাম, আমরা ভান্ডারে গোলাম, আমরা ভান্ডারে। আমার দাদা সুবর্ণচরে চরমহদিনে সর্বপ্রথম মেজবান্ডারি ঢোল বাজাইছে, চরণদ্বীপে ঢোল বাজাইছে আমার দাদা জানের যে দুশ্মনেরা, আমি বলতে একটা আমার লাস্ট কথা এটা, যে দুশ্মনেরা যেদিন আমার জানাজার দিন হাজার হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মাঠ থেকে যারা নিয়ে গেছে, আর যারা নামাজ পড়ে নাই, আমি নাম ধরতেছি না, মোল্লা, উনি বিশেষ মোল্লা, মসজিদের ইমাম, ওনার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ? আচ্ছা, আমরা আবার একটু পরে আপনার সাথে যুক্ত হব। لا إله إلا الله